আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আপনাদের সামনে হাজির হয়েছি প্রোচিন প্লাস ট্যাবলেটের রিভিউ নিয়ে। প্রোচিন প্লাস 20 ট্যাবলেটের রিভিউ নিয়ে। ওষুধটি কি কি রোগের কাজ করে, খাওয়ার সঠিক নিয়ম কি, পার্শ্ব প্রতিক্রিয়া কি, গর্ভ অবস্থায় খাওয়া যাবে কিনা, স্তনদানকারী মায়েরা খেতে পারবে কিনা, ওষুধটির বাজার দর কত, ওষুধটি দেখতে কেমন, এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ফুল ভিডিও দেখবেন, তাহলে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। চলুন শুরু করি। প্রাথমিক উচ্চ রক্তচাপ, ক্রনিক কনজাস্টিভ হার্ট ফেলিউর, উদরের গহ্বরে পানি সম্বলিত হেপাটিক সিরোসিস, অতিরিক্ত পানি ধারণের কারণে স্ফীত হয়ে যাওয়া, হাইপার এলডোসোরোনিজম, সেকেন্ডারি হাইপার এন্ডোসোস্টিজম সম্বলিত রেজিস্ট্যান্স ইডিমা রোগের ক্ষেত্রে এই ওষুধটি কাজ করে থাকে। ভিউয়ার্স, অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন এবং বন্ধ করবেন এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন। চলুন এর সেবনবিধি বা মাত্রা একটু জেনে নিই। ঔষধের প্রতি রোগীর প্রতিক্রিয়া অনুযায়ী দৈনিক 1 থেকে 4টি ট্যাবলেট দেওয়া যেতে পারে, অর্থাৎ 80 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম থেকে 80 মিলিগ্রাম, অথবা 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম। ভিউয়ার্স, পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে মাথা ব্যথা, ঝিমুনি, ডায়রিয়া, পেশি সংকোচন সহ পাকস্থলীর রোগ দেখা দিতে পারে, মানসিক সমস্যা এবং চামড়ার ফুসকুড়ি দেখা দিতে পারে, গলার স্বরের গাঢ়তা বৃদ্ধি, অনিয়মিত ঋতুস্রাব এবং পুরুষত্বহীনতা দেখা দিতে পারে, রক্তের ইউরিয়া নাইট্রোজেন স্বল্প বৃদ্ধি পেতে পারে, মৃদু অলম্বতা দেখা দিতে পারে, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের তীব্র শূন্যতের কারণে কার্ডিয়াক অ্যারিদমিয়া হতে পারে। সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে এবং ঔষধ বন্ধ করলে এমন পার্শ্ব প্রতিক্রিয়া চলে যায়। গর্ভাবস্থায় এবং স্তনদানকালে অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে। অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে। এবং 2025 সালে প্রতি পিস ট্যাবলেটের দাম 6 টাকার একটু বেশি। বাজার দর কম বেশি হতে পারে। সকলকে অসংখ্য ধন্যবাদ।